হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে মিস্টিক মাউন্টেনে আমাদের লাস্ট দিন, আর আজকে আমরা এখান থেকে চলে যাব কাঠমান্ডুতে। আমরা থামিলে থাকবো 3 দিন, তো যার জন্য আপনাদের সাথে লাস্ট এই ব্লগটা শেয়ার করছি নাগারকোটের। আর এটা হচ্ছে মিস্টিক মাউন্টেনের রিসেপশন। এই জিনিসটা অনেক সুন্দর, আমি এর আগের ভিডিওগুলোতে দেখাতে একদম ভুলে গিয়েছি, তো ভাবলাম লাস্ট দিনে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কেন মিস করব। আর ওদের ইন্টেরিয়র, তারপর হচ্ছে বিহেভিয়ার, সব কিছু আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর সবার প্রথমে যেটা ভালো ছিল সেটা হচ্ছে এখানকার ওয়েদার, যেটা আসলে আমরা কখনোই ভুলবো না। তো ওয়েদার ভালো ছিল, যার জন্য আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পেরেছি। তো আজকে যেহেতু আমরা এই পাহাড় থেকে সমতলে যাব, যার জন্য আমরা আগেই স্পার্ক অ্যাডভেঞ্চার থেকে গাড়ি বুকিং করে রেখেছিলাম। তো এখান থেকে আপনার কাঠমান্ডু থামিলে যেতে খরচ পড়েছে ৬,০০০ টাকা। আর যেদিন আমরা এয়ারপোর্ট থেকে এই নাগারকোটে এসেছিলাম মিস্টিক মাউন্টেনে, সেদিন আমাদের খরচ পড়েছিল ৭,০০০ টাকা। তো সকাল 11টায় আমরা এখান থেকে চেক আউট করে বের হচ্ছি। আর ওনাকে আগেই বলা হয়েছিল যে আপনি 11টার মধ্যে হোটেলের সামনে থাকবেন, তো উনি জাস্ট 11টার সময় চলে এসেছে। তো চলুন এখন আমরা বের হয়ে পড়ি কাঠমান্ডু যাওয়ার উদ্দেশ্যে। যারা নেপাল ভিজিট করতে আসবেন তারা চাইলে কিন্তু স্পার্ক অ্যাডভেঞ্চার থেকে গাড়ি বুকিং করতে পারেন। ওনাদের সার্ভিস আর গাড়িগুলো খুবই ভালো কোয়ালিটির, কারণ নেপালে কিন্তু ভালো গাড়ি পাওয়াটা একটু টাফ। গাড়ি তেমন একটা ভালো পাওয়া যায় না, আর ট্যাক্সি যেগুলো চলে লোকাল, ওগুলো তেমন একটা ভালো সার্ভিস আপনাকে দিবেও না, আর গাড়ির অবস্থা খুবই খারাপ। তো আমি বলবো স্পার্ক অ্যাডভেঞ্চারের ওদের একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে চাইলে আপনারা কার বুক করতে পারবেন। এই তো আমরা কিন্তু পাহাড়ি রাস্তা ধরে এই শহরের দিকে নামছি আস্তে আস্তে। আর যতই নিচের দিকে যাচ্ছি, ঘরবাড়ি, দোকানপাট সবকিছুর পরিমাণ বাড়ছে, যেটা আমরা নাগারকোটে বেশি একটা দেখিনি। নাগারকোটে আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, কিন্তু একটু প্রবলেম হচ্ছে সেখানে দোকানপাট বা রেস্টুরেন্ট খুবই কম, মানে অনেক দূরে দূরে হোটেলগুলো বা রিসোর্টগুলো একটা থেকে আরেকটা অনেক দূরত্বে। তো যার জন্য আপনি চাইলেও কিন্তু সবকিছু ওই পাহাড়ের উপরে কিনতে বা খেতে পারবেন না। তো নাগারকোট থেকে আমাদের থামিলে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। নাগারকোটে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, যেটা আমাদের আসলে সহ্য করার বাইরে, কিন্তু এখানে এসে দেখি তার উল্টো, একদম স্বাভাবিক লাগছে। মানে বাংলাদেশে যতটুকু শীত পড়ে ততটাই, মানে সহ্য করার মতো আর কি। তো এই জিনিসটাও একটু অবাক লাগলো যে নেপালে এক এক সময় এক এক রকম ওয়েদার। তো যাই হোক, আজকে আমরা থামেলের একটু দোকানপাটগুলো ঘুরে দেখব, আর অবশ্যই একটু মোমোটা ট্রাই করব, কারণ নেপালি মোমো খাওয়ার অনেক ইচ্ছে ছিল। তো যাই হোক, আজকে সেই ইচ্ছেটাও পূরণ করব। আর আমরা যে হোটেলটাতে উঠেছি ওইটা আমি পরে আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো থামেলে ঢোকার সাথে সাথে প্রথমে আমাদের এই দোকানগুলো চোখে পড়লো, যেটাতে অনেক অনেক ব্রাশের জিনিসপত্র দিয়ে ভরা ছিল। এই দোকানটাতে পুরোপুরি সব জিনিস অ্যাস্থেটিক, এত ভালো লেগেছে আমাদের কাছে। আর পিতল বা ব্রাশ যেটাই বলেন না কেন, এই জিনিসপত্র দিয়ে এখানকার দোকানটা এত সুন্দরভাবে সাজিয়েছে। আর এত বড় দোকানটা মাত্র একজনই দেখাশোনা করছিল, যে জিনিসটা আমাদের কাছে অনেক বেশি অবাক লেগেছে। রাতের বেলা হাঁটতে বের হয়ে আরও বেশি ভালো লাগছে, কারণ রাতের বেলা কিন্তু থামেলটা অনেক বেশি জমজমাট। আর এখন ওয়েদারটা খুবই ভালো, অল্প অল্প ঠান্ডা পড়ছে, অত বেশিও শীত না। তো যার জন্য ঘুরতে বেশ মজা লাগছিল। আর রাস্তার দুই পাশে অনেক অনেক দোকানপাট, বিশেষ করে এখন শীতের জামা কাপড়টাই বেশি বিক্রি করছে, চাদর, তারপর সোয়েটার, জ্যাকেট, এগুলো। এই কাপড় চোপড়ের দোকানের মধ্যে যে দোকানটা আমার সব থেকে চোখে লেগেছে সেটা এই জুয়েলারি দোকানগুলো। এগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, ক্রিস্টাল, বিভিন্ন রকমের পাথর, তারপর পার্লের জুয়েলারি। তো এগুলো থেকেও কিন্তু বোঝা যায় যে নেপালি মেয়েরা জুয়েলারি খুব পছন্দ করে। তারপর তাদের ধর্মীয় কিছু উপাসনার জিনিসপত্র বিক্রি করছিল বিভিন্ন দোকানে, যে জিনিসটাও ভালো লেগেছে চোখে দেখতে। আর প্রচুর ক্যাফে আছে রাস্তার দুই পাশে, কফি হাউস, তারপর বার, দোকানপাট, সব কিছু মিলিয়ে থামিলটা কিন্তু আসলেই অনেক জমজমাট। আর উপরের এই লাইটিংয়ে এই রাস্তাটা আরও বেশি সুন্দর লাগছিল রাতের বেলা। তো রাত প্রায় 12টা-1টা পর্যন্ত কিন্তু এই সব দোকানপাট খোলা থাকে, মানে থামেলটা খুব জমজমাট থাকে, ট্যুরিস্ট এরিয়া যেহেতু। মানি এক্সচেঞ্জের জন্য কিন্তু আপনারা এখানে অনেক দোকান পেয়ে যাবেন। এই এরিয়াতে মানি এক্সচেঞ্জ করা, তারপর সিম কার্ড কেনার জন্য অনেক দোকান আছে। তো এটার জন্য তেমন একটা ঝামেলা পোহাতে হবে না। আর যেটা চোখে পড়েছিল সেটা রিক্সা। দাঁড়ান, আমি যদি পারি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করব। তো রিক্সাও চোখে পড়লো, যেটা ট্যুরিস্টরা এই রিক্সাতে করে পুরো এরিয়াটা ঘুরে বেড়ায়। একটা ট্যুরিস্ট এরিয়া যেমন হওয়া উচিত, থামেলটা কিন্তু একদম ঠিক তেমনই।
থামেলের সব থেকে সুন্দর রাস্তা হচ্ছে এইটা, এই যে উপরে হচ্ছে লণ্ঠন দিয়ে ডেকোরেট করা। থামেলের সন্ধ্যা নামার সাথে সাথে হচ্ছে এই লণ্ঠনগুলো জ্বলে ওঠে, আর তখন এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগে। তো সবাই হচ্ছে এই রাস্তাটার ভিডিও করছিল, ছবি তুলছিল, টুরিস্ট যারা আছে এখানে। তো এই রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর। আমি ভিডিওতে আসলে অত সুন্দরভাবে আপনাদেরকে দেখাতেও পারছি না, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি অনেক বেশি সুন্দর ছিল এই এরিয়াটা। এখান থেকে দরবার স্কোয়ার খুবই কাছে, আপনারা কিন্তু চাইলে রাতের বেলাও হেঁটে দরবার স্কোয়ারটা একটু ভিজিট করে আসতে পারেন। তো আমরা ওখানে হচ্ছে আগামীকালকে যাব, যেহেতু আমরা 4 জন এসেছি। আর এখন হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে বের হলাম রাতের বেলা। তো আমরা ম্যাপ ফলো করতে করতে ঘুরছিলাম যে সামনে কোথায় ভালো মোমোর দোকান পাওয়া যায়। তো একটা হচ্ছে আমাদের চোখে লেগেছে, তো ওখানেই আমরা যাচ্ছি। তো এই হেঁটে হেঁটে যাচ্ছি, আর হচ্ছে পুরো থামেলটা একবার চক্করও দেওয়া হয়ে গেছে। তো এত ভালো লাগছিল রাতের এই থামেল, এত জমজমাট আর প্রচুর মানুষের আনাগোনা এখানে। তো এই তো বলতে বলতে চলে আসলাম সেই শপটাতে। এখানে এসে হচ্ছে আমরা একটা মোমো অর্ডার করলাম। আর এখানের মোমোগুলো না একটু মানে স্যুপের মধ্যে করে ওরা সার্ভ করে, একদম ড্রাই না। আর এই গ্রেভিটার সাথে মোমোটা খেতে এত ভালো লাগছিল, টেস্ট অনেক বেশি মজার ছিল। তো এরপর হচ্ছে আমরা আরেকটা রেস্টুরেন্টে এসে বসলাম। এখান থেকে হচ্ছে একটা চিকেন সাব আর হচ্ছে একটা কফি নিয়েছিলাম, আর ছিল একটা চিজ কেক। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু থামেলে বাংলাদেশি হোটেলও খুঁজে পেয়েছি, যেখানে সব বাংলাদেশি খাবার দাবার বিক্রি করে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ব্লগে শেয়ার করব। ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আর আমরা সেখানে লাঞ্চও করেছি, ডিনারও করেছি। তো খাবার দাবার একদম বাসার খাবার দাবারের মতো, মানে ভাত, মাছ, ডাল, কি চাই আর। তো ওইটা হচ্ছে আর একটা ব্লগে আপনাদেরকে দেখিয়ে দেব। আজকের মতো হচ্ছে বিদায় নিতে হচ্ছে। নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে হাজির হচ্ছি। এই ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।